বন্ধুরা, গোটা বিশ্বের মধ্যে পাকিস্তানি এমন একটি দেশ ছিল যাদের দেশে আতঙ্কবাদীরা থাকার একটা ভালো জায়গা পেয়েছিল। এটা তো গলির বাচ্চা বাচ্চারাও জানে, কিন্তু এটা এখন বলতে কষ্ট হচ্ছে যে পৃথিবীতে আরও একটি দেশ আছে যারা পাকিস্তানের মতো আতঙ্কবাদীদের তাদের দেশে পুষছে। এমনকি আতঙ্কবাদী মারা গেলে 1 মিনিটের জন্য তারা মনকে পর্যন্ত রাখে তাদের সংসদে। কথাটা শুনে অবাক লাগতে পারে, তবে এটা 100% সত্য। আসলে এখানে কথা বলছি আমি উত্তর আমেরিকার দেশ কানাডার, যারা আতঙ্কবাদীর দ্বিতীয় নাম খালিস্তানি পছন্দের ঘর করে নিয়েছে। আর কানাডা সরকার খালিস্তানিদের এখন গোলাম। তাই তো তাদের সংসদে একজন খালিস্তানি জঙ্গি নেতা মারা যাবার জন্য তাদের সংসদের ভেতরে 1 মিনিটের জন্য মনকে রাখে। যদিও জাস্টিন ট্রুডো এই কর্মকাণ্ডে ভারতও তাদের উচিত জবাব দিয়েছে, যেটির আশা স্বয়ং কানাডাও করেনি। আসলে বন্ধুরা, কানাডার সংসদে আজ থেকে কয়েকদিন আগে একটি জবরদস্ত স্টেপকে উঠে নির্যার হত্যাকাণ্ডের জন্য 1 মিনিটের জন্য মনকে রেখেছিল, যাকে ব্রিটিশ কলম্বিয়াতে আননোন গানম্যান দ্বারা ঠোকাই করে দিয়েছিল। আর এখন তার জন্য খালিস্তান সহ জাস্টিন ট্রুডো পুরো পাগল। ভারতে নির্যারের জন্য যে মনকে রেখেছিল সেটার আলোচনা তো করেই, প্লাস কানাডাতে যাওয়া তাদের শিপকে পর্যন্ত থামিয়ে দেয়। সবার প্রথমে কানাডার তরফ থেকে ভারতকে এটা বলা হয়েছে যে কানাডাকে এটা একদমই শোভা দেয় না যে একজন বিদ্রোহের জন্য তাদের সংসদে মনকে রাখে। সে কোনো শান্তির দূত ছিল না, আর তারই জন্য এত কিছু। সে ছিল একজন ভাগড়া, যে আমাদের দেশে অপরাধ করে আপনাদের দেশে পালিয়ে যায়। আপনাদেরও মনে রাখা উচিত যে সে শুধুমাত্র খালিস্তানের জন্য লড়ছে না, না শুধু কানাডার জন্য। কানাডার সংসদে কেন কাঁদছে তাহলে? এখন যদি আমরা 7 শিপমেন্টের কথা বলি, তাহলে এটা ছিল পেঁয়াজের শিপমেন্ট, যেটি ভারত কানাডার জন্য পাঠাচ্ছিল। কিন্তু কানাডার সরকার আজও কিন্তু ভারত বিরোধী লোকেদের পুজো করছে। কিন্তু ভারতও এই শিপমেন্টকে সম্পূর্ণ থামিয়ে দেয়। যদিও অনেকদিন পর এই শিপমেন্টকে কানাডাতে যাচ্ছিল, কেননা যখন থেকে জাস্টিন ভারতের উপর আরোপকে লাগিয়েছে যে ভারত আমাদের লোকেদের খুঁজে খুঁজে মারছে, তখন থেকে ভারত সমস্ত কারবারকে বন্ধ করে দিয়েছে। এমনকি এফটিএ করা থেকে ভারত কানাডাকে বারণ করে দিয়েছে। যদিও কানাডার রিকোয়েস্ট এই শিপমেন্ট ভারত থেকে কানাডাতে যাচ্ছিল, কিন্তু সেটা এখন থেমে যায়। আমার মনে হয় যে কানাডা এখন শুধরাবে না, বিশেষ করে জাস্টিন ট্রুডো যতক্ষণ ক্ষমতায় আছে ততক্ষণ তো একদমই না। তো অপরদিকে রয়েছে আবার মালদ্বীপ, কেননা দুটো দেশের রাষ্ট্রপতি যতদিন থাকবে ততদিন দুই দেশকে ডুবিয়ে শেষ করবে। শেষ না হওয়া পর্যন্ত তারা থামবে না। বন্ধুরা, আবার আপনারা বলুন, কানাডাকে কি আমাদের পেঁয়াজ রসুন দেওয়া উচিত? এর উপর আপনাদের মতামত অবশ্যই লিখে জানান। ভিডিও ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।